আদাব, নমস্কার। আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলাপ করার জন্য আসলে এই ভিডিওটা করা, যেটা হচ্ছে আপনার BS6 এর যে মডেল যতগুলা গাড়ি আছে আমাদের ম্যাক্সিমাম সময় দেখি আমরা অনেক সময় যদি ফুয়েল একটু খারাপ হয় বা সেন্সরটা উইক হইলে তখন গাড়িটার স্টার্ট যেরকম টুইনিং রাখা হোক না কেন এটা যায়। যে কারণে এইটার একটা পার্মানেন্ট যে সমাধান আমি এটা নিয়ে আসছি, যে কারণে হচ্ছে এই জিনিসটার সমাধান হচ্ছে এই যে BS6 এর যে আপনার আইডিয়াল RPM সেন্সর থাকে, এই সেন্সরের পরবর্তীতে আপনার এটা ম্যানুয়াল আইডিয়াল RPM আপনার সেন্সর, যেটার কারণে আপনি চাইলে ম্যানুয়ালি আপনি টুইনিং বাড়াইতে পারবেন এবং কমাইতে পারবেন। যেমন আমরা একটু ফিজিক্যালি চেক করি। এই যে এখন হচ্ছে কি আপনার এই জায়গাটা রেস অনেকটাই আগে তো হচ্ছে FI গাড়ির রেস অনেক বেশি বাইরে থাকে, যেটার কারণ হচ্ছে একটা রেস বাড়ার একটা কারণ হচ্ছে ইঞ্জিনটাকে খুব দ্রুত গরম করার জন্য, যেখানে হচ্ছে হিট সেন্সর, এই যে পাশে ধরো এই হিট সেন্সরটার কাজ হচ্ছে এইটার ইঞ্জিনের টেম্পারেচার এবং তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে। যে কারণে আপনার এই যে আইডিয়াল RPM যে সেন্সরটা থাকে, এই সেন্সরের মাধ্যমে সে রেসটাকে বাড়ায় রাখে যেন ইঞ্জিনটা খুব দ্রুত গরম হয়। তো আমরা অনেক সময় আমাদের দেশে আসলে তেলের বেশ কিছু সমস্যা থাকে, অনেক সময় তেলে ভেজাল থাকে, যে কারণে আমরা গাড়ি চালাইতে স্মুথনেসটা কম থাকে, রেস অনেক সময় অ্যাক্সেলারেশন দিলে বেড়ে থাকে, আবার হচ্ছে এটা বন্ধ হয়ে যায়, অনেক সময় অ্যাকুরেট করলে রেসটা বন্ধ হয়ে যায়। যে কারণে আমি এটার পার্মানেন্ট যে সমাধান হচ্ছে আপনার আইডিয়াল RPM সেন্সর। এখন আমরা যেটা হচ্ছে আগে তো হচ্ছে আপনার সেন্সর অটোমেটিকলি বাড়াইতো কমাইতো, অনেক সময় আমাদের ফুয়েলের কারণে সেন্সরটা অ্যাকুরেটলি কাজ করে না। অনেক সময় যদি আমরা থ্রটেল বডি থেকে যখন আমরা আইডিয়াল RPM বাড়াইতে যাব, তখন হচ্ছে একটা সময় রেস অনেকটাই বেড়ে থাকবে এবং মাইলেজের কিছু ইস্যু থাকে, তেল অনেকটাই বেশি করবে, খাবে। আপনার রেস অনেকটা বেড়ে থাকলে তো তখন ইন্ডেক্টরে বেশি পরিমাণে তেল স্প্রে করতেছে। তো এখন এইটার একটা পার্মানেন্ট সমাধান হচ্ছে আমরা এখন যে আইডিয়াল RPM সেন্সরটা লাগিয়েছি, সেটা এখন আমরা এটাকে যদি আমরা টাইপ করে দেখতে পারবেন আপনারা বন্ধুরা যে রেসটা বাড়তেছে। এই যে আমরা যত বেশি টাইট করব এটা রেস বাড়তেছে, আবার যখন আপনার লুজ করব তখন রেসটা হচ্ছে আগের সেই আপনার মতো করে আইডিয়াল RPM আপনার ইঞ্জিনটাকে আপনার প্রপারলি স্মুথলি একটা সেট করতে পারবেন। এটার যে ইঞ্জিন RPM থাকে হচ্ছে 700-র মধ্যে আমাদেরকে রাখতে হবে, যেটা FI মোটামুটি সব গাড়িতে একই রকম আইডিয়াল RPM থাকে। ওই যে 700, এটা হচ্ছে টেকোমিটার দিয়ে। আর যদি আমরা ইয়ের মাধ্যমে দেখি, যেটা হচ্ছে আপনার এই স্ক্যানার দিয়ে দেখলে আপনার মোটামুটি 1250 থেকে 1300 বা 1400 এরকম RPM এর মধ্যে থাকবে। এই আপনাদের যাদের সেন্সরের প্রবলেম, যাদের বাইকের মোটর বাইকের সেন্সরের প্রবলেম, তাদের আপনারা পার্মানেন্ট, যেমন বেশ কিছু বাইক আমি যখন কাজ করি আমার নলেজে আসছে, যেটা হচ্ছে আপনার আমার স্কুটিতে বেশ কিছু প্রবলেম আছে, তারপরে আপনার সুজুকি, তারপরে বাগম্যানে আমি এই প্রবলেমটা বেশিরভাগ পাইছি। বাগম্যানে অনেক সময় হয় স্টার্ট যখন করা হয় পরে পিক আপ ছাইড়া দিলে অটোমেটিকলি বন্ধ হয়ে যায়, কিন্তু এটার পুরোটা RPMটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আইডিয়াল RPM সেন্সর। এই সেন্সরটা পুরোটাই আপনার ইঞ্জিনকে কন্ট্রোল করে যে কতটুকু RPM রাখবে, কি আসে বিষয়। তো সেটা এই সেন্সরটা যখন প্রবলেম হয়ে যায় তখন আর ইঞ্জিনের স্মুথনেসটা থাকে না, ইঞ্জিনটাকে অনেক বেশি গরম করে, বা আপনার অ্যাক্সেলারেশন অনেক সময় ছেড়ে দিলে ধাপ করে বন্ধ হয়ে যায়। তো সেই সমাধানটা আপনি এই সেন্সরের মাধ্যমে পাবেন, যে সেন্সরটা আপনি চাইলেও নিজের মতো করে আপনার ইঞ্জিনটাকে টুইনিং করতে পারবেন। এবং উইদাউট এইখানে একটা নাট আছে, যেটা হচ্ছে সেন্সর একটা ফিক্সড RPM এর রেখে আপনার এই জায়গাটা
এই নাটটাকে আপনি কমপ্লিটলি টাইট করে দিতে পারবেন। তো এই হচ্ছে আজকের আমাদের নতুন আপডেট সেন্সরের। আরেকটা জিনিস না বললে না, এইটার আমাদের যে ইসিউটা, এই বাইকটার বেশ কিছুদিন ধরে, প্রায় উনি 1-1.5 মাস ধরে এই ইসিউর প্রবলেমটা নিয়ে ভুগতেছে। যে ইসিউটা হচ্ছে আমাদের বাংলাদেশে আসলে আমি এসিআই এবং বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি, কারো কাছে এই ইসিউটা পাইনি। তবে অবশেষে আমি সব তথ্য দিয়ে করে দেখলাম যেটা, এটা আমি কলকাতাতেও পাইনি। পরে এটা অর্ডার করে কলকাতা ইয়ামার যে সার্ভিস সেন্টার আছে ওইখানে আমরা অর্ডার করেছি এবং চেসিস নাম্বার দিয়েছি এবং ওয়ারিং নাম্বার দিয়ে আমরা অবশেষে ইস্যুটা আনছি। হচ্ছে পুরাতন ইস্যু, যেটা হচ্ছে এটার প্রাইস মোটামুটি বাংলাদেশি টাকায় যদি অফিসিয়াল হয় তাহলে হচ্ছে আপনার প্রায় 28,500 বা 800 সামথিং। তো এইটা আমরা ইন্ডিয়ার থেকে আনছি, সেটা হচ্ছে আপনার ইয়ামা শোরুম থেকে। এখন এই বাইকটার যে মূলত প্রবলেম ছিল, এই ইয়ের কারণে, এই ইসিউর জন্য যে প্রবলেমটা হয়েছিল, ওনার সেলটা প্রপারলি নিত না, এইখানে চেক বাতিটা জ্বলে থাকতো এবং আমরা যে এই পাওয়ারের অপশনটা, এই যে যেটা হচ্ছে আপনার 10 সেকেন্ড পরে বন্ধ হয়ে যায়, এটা অন থাকলে সেই সমস্যাটা আমরা ফেস করতেছিলাম। এবং এটার প্রবলেমের কারণে যেটা হচ্ছে ব্যাটারি আপনার প্রপারলি চার্জ নিচ্ছে না, কিন্তু আপনার কিকে নর্মালি স্টার্ট হচ্ছে, কিকে কোনো সমস্যা করতেছে না। তো পরবর্তীতে আমরা একটা মডিফাই কাজ করে ওনাকে দিয়ে বেশ প্রায় 1-1.5 মাসের মতো প্রোডাক্টটা আসা পর্যন্ত আমরা ব্যবস্থা করে দিচ্ছি। সেটা এখন উনি চালাচ্ছে, পরে প্রোডাক্টটা আসার পরে আজকে ইনস্টল করলাম। আমরা যে আদার যে মডিফাইগুলো করছিলাম এটা চালানোর জন্য, ওগুলা খুলে এখন আমরা কমপ্লিটলি সব কিছু কমপ্লিট পাচ্ছি। আচ্ছা, আপনাদের যদি ইস্যু এবং গুরুত্বপূর্ণ কোনো প্রোডাক্ট আপনাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে। আমাদের পেজের নাম হচ্ছে হীরা মোটরস, মিরপুর 2। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।